কি আমরা জানি আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, তাই তো? রক্ত ছাড়া কিন্তু কোনো জীব বাঁচে না, অর্থাৎ মানুষ, তারপরে প্রাণী যারা আছে তারা কিন্তু বাঁচে না। কিছু কিছু রক্ত আছে যেগুলো সাদা হয়, যেমন তোমার টিকটিকি, তারপরে তোমার আরশোলা, এগুলা। আবার মানুষের রক্তের রং লাল হয়, বিভিন্ন কোয়ালিটি আছে এই জন্য। আচ্ছা, আমরা একটু পড়ি, দেখো রক্ত কাকে বলে সেটা একটু দেখবো। আচ্ছা, রক্ত কাকে বলে? যে কোষবহুল, রক্তের একটা সংজ্ঞা আছে, ছোট একটা সংজ্ঞা, একটু লিখে দেবো তোমাদের সংজ্ঞাটা। কোষবহুল, বহু জৈব অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত ক্ষারধর্মী এক ধরনের তরল পদার্থ, যা হৃৎপিণ্ড ধমনীয় শিরার মধ্য দিয়ে রক্তজালিকার মধ্য দিয়ে আবর্তিত হয়ে আবার ফিরে আসে, সেটাকে ব্লাড বলে। এখন এটা একটা বড় সংজ্ঞা, তোমাদের ছোটোখাটো একটা সংজ্ঞা দরকার, সেটা হচ্ছে আমি তোমাদের বলছি। রক্ত হচ্ছে এক প্রকার তরল যোজক বলে। সেটা দেখো, রক্ত এক প্রকার তরল যোজক কলা। কলাটা কি আমরা আগেই জেনেছি, তাই না? কলা কিন্তু খাবার কলা না, কলাটা হচ্ছে কি টিস্যু, আমাদের বডি সেল, অর্থাৎ যেটা দিয়ে তৈরি হয়েছে সেটাকে কলা বলা হচ্ছে, টিস্যু। আচ্ছা, রক্ত এক প্রকার তরল যোজক কলা, এটুকু মনে রাখলে তোমাদের জন্য এনাফ। আর যখন বড় ক্লাস উঠবে তখন আমি প্রথমে যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞা ধরনের পড়তে হবে। আচ্ছা, এখন দেখো, যে প্রক্রিয়ায় প্রাণী দেহে এই রক্তটা, যে প্রক্রিয়ায়, ঠিক আছে, এটা হচ্ছে রক্ত কাকে বলে। এবার হচ্ছে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় এই রক্ত প্রাণী দেহে বিভিন্ন কাজ সম্পন্ন করে, তাকে হচ্ছে কাজ সম্পন্ন করে যে তন্ত্রের মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। যে প্রক্রিয়ার রক্ত পরিবহনের, যে প্রক্রিয়ায় প্রাণীদেহে, আচ্ছা একটু লিখে প্রাণীদেহে পরিবহনের কাজ সম্পন্ন করে, তাকে রক্ত সংবহন প্রক্রিয়া বলে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, এটা আলাদা। যে প্রক্রিয়া প্রাণীদের রক্ত পরিবহনের কাজ সম্পন্ন করে, কাজ সম্পন্ন করছে, ঠিক আছে, পরিবহনের কাজ সম্পন্ন করে। পরিবহন মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া। এখন বডির এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতেছে, যে তাকে রক্ত সংবহন প্রক্রিয়া বলে। মানে এই প্রক্রিয়াটা, সার্কেলটা, ঠিক আছে, মনে করো এখান, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে হেড, বডি থেকে হেডে যাচ্ছে বা হেড থেকে বডি যাচ্ছে, ঠিক আছে, এই যে সার্কেলিংটা হচ্ছে, সেটা হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া। তো সংবহন প্রক্রিয়া, এখানে দুটো সংজ্ঞা পাবে, একটা হচ্ছে রক্ত কাকে বলে, একটা হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া কাকে বলে। ঠিক আছে, এরপর আমরা তন্ত্রটা দেখবো, রক্ত সংবহন তন্ত্র দেখবো। তন্ত্রটা হচ্ছে এই যে সংবহন প্রসেসটা, ঠিক আছে, এই সংবহন প্রসেসটা যে তন্ত্রের মাধ্যমে সঞ্চালিত হয়। তাহলে সংবহন প্রসেসটা যে তন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়, অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয়, তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। দেখছি আমরা থার্ড স্টেজে যে তন্ত্রটা পেয়েছি, রক্ত সংবহন তন্ত্রটা। তাহলে এখানে তিনটা সংজ্ঞা তোমাদের, একটা হচ্ছে রক্ত কাকে বলে, রক্ত এক প্রকার তরল যোজক বলে। এতটুকু অ্যান্সার দিলে তোমাদের জন্য এনাফ। আচ্ছা, এখানে আরেকটু লিখতে পারো যে এটা ঈষৎ খাদ্যধর্মী, তোমাদের বইয়ে আছে, এটা একটু খাদ্যধর্মী, লবণাক্ত, এটাও লিখতে পারো। আর যে প্রক্রিয়ায় প্রাণীদের রক্ত পরিবহনের কাজ সম্পন্ন করে তাকে রক্ত সংবহন প্রক্রিয়া বলে। আর যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহিত হচ্ছে সেটা রক্ত সংবহন প্রক্রিয়া। যে তন্ত্রের মাধ্যমে সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে রক্ত পরিবহন তন্ত্র।
সংবহনতন্ত্র বলে, পরিবহনতন্ত্র বলে, সংবহনতন্ত্র বলে। আচ্ছা, এবার আমরা দেখব এই রক্তের উপাদানটা কি সেটা বুঝবো। দেখো উপাদান, রক্তের উপাদান, রক্তের উপাদান দুইটা, একটা রক্ত রস, রস হচ্ছে রক্ত কণিকা। রক্তরস মানুষের দেহে, অর্থাৎ আমরা মানব দেহের সম্বন্ধে পড়বো, ঠিক আছে। মানব দেহে রক্তরস কত পার্সেন্ট আছে জানো? 55% রক্তরস থাকে, ঠিক আছে। রক্তরস কত পার্সেন্ট? 55%। এটা একটা অবজেক্টিভ কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে। এই যে 55% রক্তরস থাকে বডিতে, মানব দেহে, মানব দেহে, এটা কিন্তু মানব দেহ নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। আমরা খুব ডিটেলস আলোচনা করতে পারবো না, কারণ আমরা ডক্টর নই বা আমরা সায়েন্সের স্টুডেন্টও নই, আমরা ক্লাস 7 পড়ি। তো যতটুকু আমাদের বইয়ে আছে ঠিক ততটুকু আমাদের পড়তে তো হবেই, না হলে তো পরীক্ষা পাসই করতে পারবো না, তাই না? এই জন্য আমাদের একটু কষ্ট করে, যেহেতু আমি প্রথমে বলেছি তোমাদের এই টপিকসগুলো একটু জটিল, তো আমরা খুব সহজ করে নেওয়ার চেষ্টা করবো, এবং আমি যতটুকু তোমাদের দেখাচ্ছি এতটুকু যদি মুখস্থ করো মোটামুটি একটু ভালো করতে পারবা। আচ্ছা, তার সাথে সাথে একটু বইও দেখবা। রক্তরস হচ্ছে 55%। এবার রক্তকণিকা কি? রক্তকণিকা হচ্ছে যে যার রক্তকণিকাগুলো হচ্ছে দেহে বিভিন্নভাবে আবর্তিত থাকে, ঠিক আছে। এবং এই রক্তকণিকা 3 ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আচ্ছা এইভাবে না লিখে লম্বা লম্বা লিখি, এ আচ্ছা বি, এ লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, সি হচ্ছে অনুচক্রিকা। দেখো লোহিত রক্ত কণিকা, আচ্ছা এই রক্তরসে 55% রক্তরস থাকতেছে। এই রক্তরসের মধ্যে আরো কি কি আছে? বিভিন্ন জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, হিমোগ্লোবিন, বিভিন্ন জৈব পদার্থ, অজৈব পদার্থ, তারপরে ম্যাগনেসিয়াম, সালফার, তারপরে জিঙ্ক, এগুলো থাকে, ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে পানি থাকবে, এরকম। আর এই কণিকার মাধ্যমে এই কণিকাগুলো রক্তরসের মধ্যে বিচ্ছিন্নভাবে ছিটানো থাকবে। মনে করো 1 গ্লাস পানির মধ্যে তুমি চিনি ছড়াই দিলা, ঠিক আছে। চিনি দিয়ে দিলে কি হবে? ওটার মধ্যে ডিজলভ হয়ে যায়। ঠিক তেমন রক্তরসটা হচ্ছে পানির মতো, আর রক্তকণিকাগুলো ওই রক্তরসের মধ্যে ডিজলভ আকৃতি থাকে। মনে করো 1 গ্লাস পানি, এটা রক্তরস, এর মধ্যে এই কণিকাগুলো, এই 3টা জিনিসই এর মধ্যে ইনক্লুড থাকবে, ঠিক তেমন। এর মধ্যে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। নামগুলো একটু কেমন জটিল, তাই না? তারপরে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, তারপরে দেখবার খুব মজা লাগবে করতে। আচ্ছা, লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা হচ্ছে লাল রঙের দেখতে, শ্বেত রক্তকণিকা সাদা রঙের দেখতে, আর অনুচক্রিকা হচ্ছে একটু এদের থেকে একটু ডিফারেন্ট। আমরা সেটা সম্বন্ধে আলোচনা করবো, জাস্ট এটা একটা স্ক্রিনশট দাও, এবং এই শ্রেণীবিন্যাসটা একটু মনে রাখতে হবে যে কোনটা কি বলছে। রক্তরস, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের অবজেক্টিভে প্রায় আসে যে রক্তরস কত পার্সেন্ট থাকে? 55% রক্তরস থাকে। রক্তকণিকাগুলো কয়টি? 3টি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এদের আবার বিভিন্ন নাম আছে, সেটা রিপিট করবো তোমাদের, এটা একটু মুছে দিব। আচ্ছা দেখো, আমরা একটু পার্থক্য আকারে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকাটা লিখব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে। পার্থক্য যদি করতে চাই, তোমরা দাগ দিয়ে নিই, 3টা, তাই না? 1টা 2টা 3টা। আচ্ছা, এটা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাকে রেড ব্লাড কর্পাসেল বলে, রেড ব্লাড। আচ্ছা, এটা আমি একটু মুছে দিই, পরে আবার এটা রেড ব্লাড কর্পাসেল, কর্পাসেল বা রেড ব্লাড সেল, এটাকে RBC বলা হয়, ঠিক আছে। এবার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা,
এটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল বা WBC, সংক্ষেপে WBC বলা হয়। আর এটা হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট অনুচক্রিকা, থ্রম্বোসাইট। আচ্ছা, এখন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের নাম আমরা ডিফারেন্ট নামটা মুখস্থ করে ফেললাম, যেমন রেড ব্লাড কর্পাসেল বলছে বা RBC বলছে বা রেড ব্লাড সেল বলছে, আর শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড কর্পাসেল বা WBC বলছে, আর অনুচক্রিকা থ্রম্বোসাইট বলছে। এখন কে কেমন দেখতে, তারপরে কার অবস্থান কোথায়, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের একটা পার্থক্য হয়ে যাচ্ছে এবং তাদের সম্বন্ধে আমরা জানতে পারছি। আচ্ছা, প্রথম পার্থক্যটা দেখো কেমন দেখতে। রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা হচ্ছে চাকতির মতো দেখতে, চাকতির মতো গোলাকার। আচ্ছা, কেমন সেটা দেখি, একটা আমি আঁকাচ্ছি এখানে, দেখো পরে আমি মুছে ফেলবো। আমি সবগুলো কণিকা একসাথে, চাকতির মতো, তোমাদের বইয়ে দেখো আছে, না ফেলে বেটার হয়। আমি যেটা ক্যাপশন করছি এখানে দেখো 47 পেজের নিচে রক্তকণিকার উপাদান সমূহ তোমাদের বইয়ে আছে। 47 পেজের নিচে এখানে আছে দেখো, লোহিত রক্তকণিকাগুলো হচ্ছে বড় আকৃতির, তারপরে হচ্ছে অনুচক্রিকা আরো ছোট, কিন্তু শ্বেত রক্তকণিকা সাইজটা একটু বেশি বড়, ঠিক আছে। এবার হচ্ছে চাকতির মতো দেখতে। আর শ্বেত রক্তকণিকাটা কেমন দেখতে, শ্বেত রক্তকণিকাটা হচ্ছে লোহিত রক্তকণিকা থেকে কিছু আকারে বড়, অর্থাৎ RBC থেকে আকারে কিছুটা বড় এবং অনিয়মিত মানে কি, মানে নির্দিষ্ট আকৃতি নেই। আমরা দেখেছিলাম প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে অ্যামিবা কি করে, আচ্ছা ঘনপথ সৃষ্টি করে সামনের দিকে যায়। ঠিক অনিয়মিত মানে ধরো কোনোটা এমন দেখতে, কোনোটা গোলের মতো দেখতে, কোনোটা আবার চাকতির মতো দেখতে, কোনোটা হচ্ছে একটু লম্বা টাইপের দেখতে, বিভিন্ন রকম আকৃতি ধারণ করতে পারে। আর অনুচক্রিকা হচ্ছে গোলাকার বৃত্তের মতো। গোলাকার বৃত্তের মতো, গোল না কিন্তু বৃত্ত আর গোলের মধ্যে অনেক পার্থক্য আছে, তোমরা নিশ্চয়ই জানো গোল কোনটাকে বলে, বৃত্ত কোনটাকে বলে। আচ্ছা, সেকেন্ড অপশনে যাচ্ছি। RBC তে, ঠিক আছে, হিমোগ্লোবিন থাকবে, হিমোগ্লোবিন থাকে, ইংলিশে যদি লেখো ঠিক আছে, হিমোগ্লোবিন। তোমরা বাংলায় লেখো, যেহেতু ইংলিশ পড়তে তোমাদের সমস্যা হয়। আচ্ছা, হিমোগ্লোবিন থাকে যার কারণে রক্ত লাল বর্ণের। হিমোগ্লোবিনটা হচ্ছে লাল রঙের, ঠিক আছে, যার কারণে লোহিত রক্তকণিকা দেখতে লাল রং দেখায়। আর এটা হচ্ছে বর্ণহীন, এটা হিমোগ্লোবিন থাকে না, এখানে জাস্ট থাকে না লিখলেই তোমরা পরে বুঝে নিতে পারবা। লিখবে কিন্তু যে হিমোগ্লোবিন থাকে না, কি থাকে না, হিমোগ্লোবিন থাকে না, এটাতেও থাকে না। 3 নম্বর পার্থক্যটা দেখো, কোথায় উৎপত্তি হয়েছে, অর্থাৎ এই যে লোহিত রক্তকণিকা কোথায় উৎপত্তি হইল, শ্বেত রক্তকণিকা বডিতে অর্থাৎ মানবদেহের কোথায় তৈরি হচ্ছে, অনুচক্রিকা কোথায় তৈরি হচ্ছে, তৈরিটা দেখো আমরা। তৈরিটা দেখো, লোহিত রক্তকণিকা যকৃৎ, আমি খুব শর্টে লিখছি যেহেতু আমাদের বোর্ডে লিখতে হচ্ছে, তো তোমরা একটু একটু লিবারেট করে লিখবা, যকৃৎ ও অস্থিমজ্জা, অস্থিমজ্জা। টিচার অস্থিমজ্জাটা কি? অস্থিমজ্জা হচ্ছে এই যে আমাদের হাড়, ঠিক আছে, হাড় বলে,
আমাদের যে হাড়ের ভিতরে যে লাল রঙের, আমরা যখন মুরগি খাই, ঠিক আছে, দেখবা যে এরকম একটা মুরগির হাড় যখন আমরা খাচ্ছি তখন ওর ভিতরে একটা লাল রঙের শ্বাস থাকে, ঠিক আছে, ওই শ্বাসটাকে বলা হয় অস্থিমজ্জা। সেটা হতে পারে একটু বর্ণ হলুদ টাইপের কালার, হতে পারে লাল টাইপের কালার, সেখানে হচ্ছে এই লোহিত রক্তকণিকাটা তৈরি হবে। আর শ্বেত রক্তকণিকাটা কোথায় তৈরি হবে? লোহিত অস্থিমজ্জায়। এটা যকৃতের অস্থিমজ্জায়। এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই যে লাল অস্থিমজ্জায় কি হলুদ